যে কোনো সময় জাস্ট একটি ঘটনা শুরু হয়ে তোলপাড় সৃষ্টি হয়ে জমে ওঠে, নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফিরে যেতে পারে, পাল্টে যেতে পারে এবং দেশ এক অনিবার্য পরিস্থিতির দিকে যেতে পারে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নানান শঙ্কার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাইতেও ইম্পর্টেন্ট গণভোট। কিন্তু যেহেতু নানান সন্দেহ সংশয় রয়েছে, ইউনূস সরকার তার দায়িত্ব পুরোপুরি শেষ করতে পারেননি। চেষ্টা করছেন, এখনো তার দায়িত্ব পালন করছেন, এখনো অনেক সংস্কার বাস্তবায়ন করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন এবং কঠোর অবস্থানে আছেন। যেমন চট্টগ্রাম বন্দর নিয়ে কঠোর অবস্থানে ইউনূস সরকার। আবার সোমবার 9 তারিখ সম্ভবত যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হচ্ছে। অনেক অসমাপ্ত কাজ ইউনূস সমাপ্ত করে যাওয়ার চেষ্টা করছেন। তারপরেও অনেক সন্দেহ সংশয় রয়েছে। দেখেন, আমরা চাই যে নির্বাচনটা হোক, জাতীয় নির্বাচন হোক, গণভোট হোক, সেখানে এবং সুষ্ঠু হোক, তার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক। এটার ব্যত্যয় ঘটলে যা হবে, খারাপ কিছু যে হবে তা না, তবে নির্বাচনটা হয়ে গেলে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে বেশি ভালো কিছু হবে এবং নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। কিন্তু এখনো শঙ্কা দূর হয়নি। তো দর্শক, এখন আমরা হাইপোথেসিস হিসেবে এটা ধরবো যে নির্বাচন বানচাল হওয়ার চান্স এখনো আছে। দেখেন, অতীতে যখন নির্বাচন বানচাল হয়েছে, কখনো কখনো 10 দিন আগে, 8 দিন আগে, এরকম 3 দিন আগে হতে পারে, 2 দিন আগেও হতে পারে। সাপোজ আপনারা দেখতে পারেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে ইউনূস সরকারের চুক্তি 9 তারিখ, ওই চুক্তির পর একটা আন্দোলন দানা বাঁধল, বামপন্থীরা আন্দোলন করলো, শাহবাগীরা। আবার এদিকে চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপিপন্থী শ্রমিকদের সাথে ইউনূস সরকার মুখোমুখি অবস্থানে গেল, অ্যাকশনে গেল, এই একটা পরিস্থিতি। আবার এদিকে শরীফ ওসমান হাদি নিয়ে পরিস্থিতি আবার উত্তাল হচ্ছে। সব পরিস্থিতি একত্র করলে জনগণ দৃষ্টি নির্বাচন থেকে ভিন্ন দিকে সরে যেতে পারে, তারপর অনিবার্য অন্য কোনো ঘটনা ঘটতে পারে। তা আমরা চাই যে আগেভাগে এই ঘটনাগুলোর একটা পরিসমাপ্তি ঘটুক, কিন্তু বলা যায় না। তো দর্শক দেখেন, যমুনার সামনে দাবি আদায় অনর ইনকিলাব মঞ্চের সদস্যরা যোগ দিলেন হাদির স্ত্রীও। ওসমান হাদি হত্যাকাণ্ডের যে বিষয়, সেটা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি সাগররুনি হত্যাকাণ্ডের মতো রূপ নিয়েছে। এখন যদি এই ইনকিলাব মঞ্চের সাথে হাজারো লক্ষ ছাত্র জনতা, সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় যে না, শরীফ ওসমান হাদির রহস্য উদ্ঘাটন না করে ইউনূস চলে যাবেন, এটা হতে পারে না, আমরা যেতে দিব না। আগে রহস্য উদ্ঘাটন করেন, তারপরে নির্বাচন। যদি লক্ষ জনতা রাজপথে নেমে যায়, আপনি কিছু করতে পারবেন? শরীফ ওসমান হাদির স্ত্রীকে আপনি জোর করে ডিসপার্স করে দিতে পারবেন? এরকম কোন শক্তি বা এরকম কোন সাহস বা এরকম কোন বাস্তবতা কি আছে? শরীফ ওসমান হাদির স্ত্রীকে যদি একটু সিটে পরিমাণ জোর করা হয়, পুরো বাংলাদেশ রাজপথে নেমে যাবে, ইলেকশন পিছন থেকে ঢুকিয়ে দিবে। তো এখন দেখেন ওসমান হাদির স্পষ্ট কেন এই মুহূর্তে ওসমান হাদির স্ত্রী রাজপথে নেমেছে। ওসমান হাদির স্ত্রী কখনো রাজপথে নামেনি, কিন্তু এখন কেন নামছে? কারণ ওসমান হাদির স্ত্রী দেখছেন যে তার স্বামী হত্যার বিচার এদেশে কোনো দিন হবে না। সাগররুনি হত্যাকাণ্ডের মতো অবস্থা, চার্জশিট দিচ্ছে না, অনাস্থা। আসল খুনিদের নাম কেউ নিতে পারছে না, যেটা অনেকে ধারণা করছে যে ডিজিএফআই জড়িত, কিন্তু কেউ বলতে পারছে না। সরকারের একাংশ জড়িত, কেউ নাম বলতে পারছে না। এখন এরকম ধানাই ফানাই করে যদি কিছু সময় ইউনূস সরকার পার করতে পারে, নির্বাচিত সরকার, জামাত সরকার আসলে ওসমান হাদির হত্যার বিচার করতে পারবে, এটা আমি মনে করি না। যদি পারে তাহলে ইউনূস সরকারই পারবে। এত সোজা না। জামাত সরকার আসলেই যে সব করতে পারবে না, অনেক লিমিটেশন থাকবে। অতএব হ্যাঁ, শরীফ ওসমান হাদিকে জামাত অন করে, ধারণ করে। জামাত ইসলামী নির্বাচনী ইশতেহারে দেখেছেন আবু সাইদ, শরীফ ওসমান হাদি, এদের ছবি ব্যবহার করা হয়েছে, মন থেকে ধারণ করে।
কিন্তু ইউনূস সরকারের অনেক দিক আছে যেটা নির্বাচিত সরকারে থাকবে না। নির্বাচিত সরকার অনেক জায়গায় হাত পা বাঁধা থাকবে, কারণ তাদের 5 বছর ক্ষমতায় থাকতে হবে এবং তারা কোনো বিপ্লবী সরকার নয়, এবং তারা ক্ষমতায় টিকে থাকতে অনেক জায়গায় আপোষ করবে, এটা বাস্তবতা। তো এই জায়গায় কোন নির্বাচিত সরকার আসলে শরীফ ওসমান হাদি হত্যার বিচার করবে এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন হয়ে যাওয়া মানে ওসমান হাদির মামলার এখানে ক্লোজ, একদম অ্যাজ ইট ইজ সাগররুনি হত্যাকাণ্ড লিখে রাখেন। তো দর্শক, এটা বুঝতে পেরেই ইনকিলাব মঞ্চ এবং শরীফ ওসমান হাদির স্ত্রী রাজপথে নেমে গিয়েছে। এখন এই নেমে যাওয়া এটা যদি অ্যাক্সিলারেট হয় এবং লক্ষ লক্ষ মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে যায়, তখন নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফিরে যাবে এবং এক অনিবার্য পরিস্থিতি ঘটবে। সেই পরিস্থিতি হতে পারে জাতীয় নির্বাচন স্থগিত, শুধু গণভোট হবে, দ্যাট কুড বি। তবে সেটা আমরা চাই না। আমরা চাই এখনো যে কয়দিন সময় আছে, 6 দিনের মধ্যে 5 দিনের মধ্যে ওসমান হাদিকে কারা হত্যা করেছে এটার রহস্য উদ্ঘাটন করুন। সরকারের কারা জড়িত, ডিজিএফআই জড়িত কিনা বলেন, জনগণ জেনে যাক। হ্যাঁ, বলছেন না, এখানেও একটা ভয় আছে, নাম বললে তাদের ধরার জন্য এমন আন্দোলন শুরু হবে, তাতেও নির্বাচনের উপর প্রভাব পড়বে, জনগণের দৃষ্টি নির্বাচন থেকে ভিন্ন দিকে যেতে পারে, অসম্ভব নয়। অতএব নির্বাচনের আগে যে এখনো 6 দিন 5 দিন আছে, অনেক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। তাদের সঙ্গে ওসমান হাদির স্ত্রী ও তার পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন। তাহলে ওসমান হাদির পরিবারের সদস্যদের উপেক্ষা করে, তাদেরকে ভাসিয়ে দিয়ে আপনি নির্বাচন করে সুরসুরিয়ে চলে যাবেন, আরেক দল চুপচাপ ক্ষমতা নিবে, এত সোজা ওসমান হাদির রক্ত বৃথা যাবে না। ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে যদি অস্বাভাবিক কিছু ঘটে, বুঝবেন যে ওর মধ্যে কল্যাণ আছে। 5 ফেব্রুয়ারি কথা, বিকেল 5টায় যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চ। রাত 9:15টার দিকে তারা অনর অবস্থানে ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার তদন্তে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। রাইট, এবারে ওটা ধামাচাপা দিতে চায়, এটা তদন্ত করতে পারছে না। এই সরকারের সাহস নাই হত্যাকারীদের নাম বলার। তো ইউনূস সরকারের সাহস নাই হত্যাকারীদের নাম বলার। তো বাংলাদেশ কোথায়? আমরা কি স্বাধীন না পরাধীন? একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা যাকে ঘিরে হয়েছে, মানুষের আবেগ, তার হত্যাকারীদের নাম বলতে পারবেন না, তাহলে নির্বাচন দিয়ে হবেটা কি? আমরা তো সেই পরাধীনই রয়ে গেলাম। কার কাছে পরাধীন? ডিজিএফআইয়ের কাছে, না কোনো অদৃশ্য ছায়ার কাছে? না, এখানে আমার মনে হয় যে পরিস্থিতি ঘুরে যেতে পারে, এক অনিবার্য পরিস্থিতির মুখে পড়তে পারে দেশ।